ইহার থেকে বেশি আর কিছু বোঝার নাই। এখানে বাইবেল যেটা বলেছে, আপনারা ঈশ্বরেতে ধ্যান দিন। যিশায় ৬২:৩ বলেছেন, আর তুমি সদাপ্রভুর হস্তস্থিত ভূষণার্থক মুকুট। যে কোনো ভাববাণী ভুলে যান যেটা আপনার ব্যর্থতাকে ঘোষণা করে, অধার্মিক বা ব্যর্থ। আমার বন্ধুরা, যদি আপনি পাপ না করেছেন বা ভুল পথে না গিয়েছেন, আর আপনি ঈশ্বরকে প্রথম রেখেছেন আর সমস্ত কিছুর ঊর্ধ্বে তাকে অনুসরণ করছেন, আপনি অবশ্যই ভূষণার্থক মুকুট। তোমার ঈশ্বরের করস্থলস্থিত রাজকিরীট হইবে বিজয়, যেটা আপনার সম্মুখে রয়েছে। তোমার ঈশ্বরের করস্থলস্থিত রাজকিরীট হইবে বিজয় আপনার সম্মুখে রয়েছে। যে ব্যক্তি একটি আশীর্বাদ লাভ করেছে তাকে দেখুন, যে নিজের সাক্ষ্যকে দিচ্ছেন। এই লাঠির কেন প্রয়োজন? আমার নিউরোপ্যাথির জন্য। আগে এই লাঠি নিয়ে কিভাবে চলতেন, এই লাঠি ছাড়া আমি খুব ধীরে চলতাম। আর এখন কি ঘটলো? এখন আমি স্বাভাবিকভাবে চলছি। এখন স্বাভাবিকভাবে চলুন, আপনি দৌড়াতেও পারেন। বন্ধুরা, এনাকে দেখুন, ঈশ্বরের গৌরব। আসুন প্রার্থনা করি। পিতা, এই ব্যক্তি আজ নিজের মাথা তুলতে চলেছে। এদের বিষয়ে সব মিথ্যা বলা হয়েছে, যেটা সত্য তারা সেটা স্বীকার করবে আর মিথ্যায় থাকবে না। পিতা, এই ব্যক্তি প্রচুর রূপে আশীর্বাদ লাভ করবে। এদের জীবনে সমস্ত মন্দকে বাঁধি আর ছেড়ে এতে আজ্ঞা করি যিশুর নামে। ঈশ্বর আশীর্বাদ করুন।